আমাদের মুসলমানদের জন্য একটা দুঃখনীয় বিষয় হচ্ছে, আমরা মুসলমান দাবি করি ঠিক আছে, কিন্তু আমরা অন্য দিনকে অনেক সময় গ্রহণ করি। দিন কি? দিন মানে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এই দিন নয়। কোরআন পাকের মধ্যে দিন এর অনেক অর্থ আছে। যেমন সূরা নসরের মধ্যে আছে ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে দিন মানে এক অর্থ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিন মানে এক অর্থ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে এক অর্থ। আল ইয়াউমা আকমালতু লাকুম দিন, এখানে দিন মানে আরেক অর্থ। কোরআন পাকের অসংখ্য আয়াতের মধ্যে দিন 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 আছে। দিন মানে সব সময় ধর্ম নয়, দিন মানে সব সময় জীবন ব্যবস্থা নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াত দলিল পেশ করে যারা বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, যার যার ধর্ম তার তার, এটা সম্পূর্ণ ভুল। এখানে তোমার ধর্ম তোমার নয়, এখানে বলতে হবে তোমার জীবন পদ্ধতি তোমার, আমার জীবন পদ্ধতি আমার, তোমার জীবন ব্যবস্থা তোমার, আমার জীবন ব্যবস্থা আমার। আমার কোনটা? আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হচ্ছে ওইটা যেই দিনকে আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ কবুল করেছেন, যেই দিন ইসলাম একমাত্র আল্লাহর। এখন আমাদের অনেক মানুষ মুসলিম বলে কিন্তু অন্য দিনকে গ্রহণ করছে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মাই ইয়াবতাগি, যে তালাশ করে গয়রাল ইসলাম দীনা, ইসলামকে দিন মানা ব্যতীত, ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো দিনকে যে ব্যক্তি গ্রহণ করে তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, সে ব্যক্তির ধর্ম সে ব্যক্তির দিন কখনো গ্রহণযোগ্য হবে না। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে অনেক কাজ আমরা অন্য ধর্মের অনুসরণে করে থাকি। রাসূল পাকের যুগে যখন কিছু কিছু সাহাবী ইসলাম গ্রহণের পরেও যখন তারা ওই আগের ধর্মের কিছু কিছু আমল যখন তারা করা শুরু করেছিল, আমার নবী জানতে পারলেন, তখন আমার নবী নিষেধ করে দিয়েছেন, হে আমার সাহাবী, আমাদের ইসলাম ধর্মটা অর্ধেক নয়, এটা পরিপূর্ণ। এখানে কোনো বিষয় অন্য ধর্মের কাছে গিয়ে তালাশ করতে হবে না, এটা পরিপূর্ণ। যত কিছু চাইবে সকল সমস্যার সমাধান আমার ধর্মের মধ্যে পাওয়া যাবে। এরই প্রেক্ষিতে কোরআন পাকের একটা আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, এখানে মানুষ বলা হয় নাই, হে মুমিন বান্দারা, তোমরা যারা ঈমানদার, ঈমান এনেছো, মুসলমান হয়েছো, মুসলমান হওয়ার পরেও আবার কেন বলতেছেন ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করো? তাইলে বোঝা যায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরও, ঈমান আনার পরেও কিছু কিছু মানুষ অন্যান্য ধর্মের কিছু কিছু গ্রহণ করত। এই জন্য আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হে ঈমানদারেরা উদখুলু, তোমরা প্রবেশ করো, ঢুকে যাও, ফিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম ধর্মে। কিছু কিছু মানবে কিছু কিছু মানবে না, এই ধরনের ধর্ম তোমরা গ্রহণ করিও না। ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এখন আমাদের মানুষ কিছু এই দিক থেকে কিছু এই দিক থেকে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, অন্য কোনো ধর্মের কোনো কালচারকে যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই কালচার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আমাদের দেশে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তাদেরকে আমি একটা বলতে চাই, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে, তাহলে আমাদের ধর্ম আমরা পালন করতেছি, আপনাদের ধর্ম আপনারা পালন করতেছেন, উৎসব করব সবাই। আমাদের জিলহজ মাসের 10 তারিখ কুরবান, আসুন সবাই মিলে আপনারাও গরু কিনুন, ছাগল কিনুন, একসাথে কুরবানি করি, একসাথে উৎসব করি। এই দাওয়াতটা তাদের উপর রইল। ধর্ম যার যার, আমার ধর্ম আমার, ওনার ধর্ম আমার, কিন্তু উৎসব যখন সবার। ঈদুল আজহা আমরা গরু কুরবানির মাধ্যমে, পশু কুরবানির মাধ্যমে কি পালন করি? উৎসব। তাহলে আসুন আপনারাও পশু কিনুন, একসাথে কুরবানি দিব, একসাথে উৎসব পালন করি। তখন বলবে না, এক্ষেত্রে না, এক্ষেত্রে যার যার নয়। এই জন্য
ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটা কুফরি কালাম। কারণ ধর্ম যার যার হতে পারে না, আল্লাহর মনোনীত ধর্ম একটা, সেটা হচ্ছে দ্বীন ইসলাম। ঠিক কিনা বলেন? এটা ছাড়া আর কোনো ধর্ম, কেউ বলতে পারে যে ওনাদের ধর্ম এটা দুনিয়াবি ধর্ম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম একটা। এই জন্য তাফসিরে নঈমির মধ্যে ষষ্ঠ খণ্ডে মুফতি আহমদ ইয়ারহান নঈমি রহমতুল্লাহি আলাই ওই আয়াতের তাফসির করতে গিয়ে লিখতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদেরকে এই ধর্মটি, এই দিনটি, জীবন ব্যবস্থাটি পরিপূর্ণ করে দিলাম। কেমন পরিপূর্ণ? কেউ যদি কোনো সমাজ বিজ্ঞানের মধ্যে আটকে যায়, সে যদি দ্বীন ইসলামের কাছে সাহায্য চায়, তার সমাধান হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে সমস্যা পড়েছেন, ইসলামের কাছে চাই, সমাধান পেয়ে যাবে। জিওগ্রাফির মধ্যে সমস্যা পড়েছে, ইসলামের কাছে সাহায্য চাই, সাহায্য পেয়ে যাবে। এলমে হিসাবের মধ্যে আটকে গিয়েছেন, যদি সাহায্য চাই, ইসলামের কাছে সাহায্য পেয়ে যাবে। অর্থনীতির মধ্যে সমস্যায় পড়েছেন, যদি কোরআনের কাছে সাহায্য চাই, ইসলামের কাছে সাহায্য চাই, সাহায্য পেয়ে যাবে। একজন মানুষ যত ধরনের মুসিবতের মধ্যে পড়ুক না কেন, দৈনন্দিন জীবনে যত কিছু সংগঠিত হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন মাসালার আবিষ্কার হোক না কেন, সকল সমস্যার মধ্যে পড়ে যদি কেউ দ্বীন ইসলাম তথা কোরআন সুন্নাহর কাছে যদি সাহায্য চাই, সকল সমস্যার সমাধান কোরআন সুন্নাহর ভিতর আছে। জোরে বলো সুবহানাল্লাহ।